লেডিসকে তুলতে পারে না, একটা জেন্টস পুলিশ কখনোই একটা লেডিসকে টাচ করতে পারে না, অ্যারেস্ট করতে পারে না রাত্রে, তাও বিনা এলিগেশনে। তোমার রেশমা রুবিনার নামে কি কোনো এলিগেশন আছে, কোনো নোটিশ আছে? সেটা আমরা জিজ্ঞাসা করেছি, সেটা জিজ্ঞাসা করেছে পুলিশ বলে ওসব আমরা দেখাবো না। একজন পুলিশ মন্ত্রী হচ্ছেন এই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি একজন মহিলা। সেই জায়গায় এটা মহিলাদের লজ্জা, ওনার লজ্জা হওয়া উচিত যে ওনার পুলিশ, একজন জেন্টস পুলিশ রাতের বেলায় এসে একটা নাবালক মেয়েকে, যে ক্লাস 9-এ পড়ে, তার বিরুদ্ধে কোনো এলিগেশন নেই, তারপরও জোর জবরদস্তি তার ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে বা তার বোনকে কোলে করে তুলে চাগিয়ে নিয়ে তুলে যাচ্ছে। এটা কত বড় লজ্জা হতে পারে? এটা সত্যি পুলিশ নামের কলঙ্ক। আমরা তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। ওই পুলিশের বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নেব। আরও জঘন্য ব্যাপার হচ্ছে যে শান্তি ফেরানোর নাম করে ভাঙড়ে 10-10টা থানা করেছে, বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ করেছে মুখ্যমন্ত্রী। সেই জায়গায় কিন্তু শান্তি বিঘ্নিত হচ্ছে, এই পুলিশই কিন্তু শান্তি বিঘ্ন করছে। এরা তৃণমূলের দালাল হয়ে কাজ করছে। এখন এই পুলিশ যেটা রাতের অন্ধকারে তৃণমূলের নেতারা করতো, লোকের বাড়ি এসে লুটপাট, টর্চার, মানহানি, তুলে নিয়ে যাওয়া, ধর্ষণ করা, যেগুলো করতো, এখন পুলিশই কিন্তু সেই গুন্ডা তৃণমূল বাহিনীর ক্যাডারে পরিণত হয়েছে। এখন পার্টিটা চলছে পুলিশের উপর ডিপেন্ড করে, নেতারা তাদের সহযোগিতা করছে, সাথে আছে। আপনি বলতে পারেন কোন লজ্জায় একজন মেয়েকে রাতের বেলায় এসে তুলে নিয়ে যেতে পারে জেন্টস পুলিশ, কোলে করে তাকে চাগিয়ে তুলে নিয়ে যাচ্ছে? এই প্রশ্নটা করুন সেই পুলিশকে গিয়ে, ভাঙড় থানাতে গিয়ে, কেন এরকম করেছে? এর জবাব দিতে হবে, এর জবাব চাই আমরা, অবশ্যই আমরা নেব। আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব, আমরা লালবাজারেও এটাকে এফআইআর করব। ওই পুলিশকে দেখে নেব উনি কত বড় ধরনের পুলিশ অফিসার হয়েছে যে একজন মহিলাকে রাত দুপুরে উনি চাগিয়ে তুলে নিয়ে যাচ্ছেন। আর বাংলার মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী কি করছে? ওনার তো পদত্যাগ করা উচিত, ইমিডিয়েট ওনাকে অ্যাকশন নিতে হবে এই পুলিশের বিরুদ্ধে। দেখুন, একটা আইবুড়ো মেয়েকে যদি এরকম তুলে নিয়ে যায়, বলুন তাহলে এটা কত বড় লজ্জার কথা? এটা বলা যায় যে রাত দুপুরে ঘরের মধ্যে ঢুকে একটা মেয়েকে কোলে করে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ? কি ধরনের নোংরামি? আবার আদার্স বলছে কি যে ঘরে আমরা শুয়ে আছি, বিদেশে বেটা ছেলেরা বাইরে কাজ কাম করে বলে এতগুলো বালি শুয়ে আছে, কার প্যান্ট ঘরের থেকে তোলা প্যান্ট এখন নিয়ে ঝুলছে, এগুলো কি ঘরের মধ্যে ছিল? তোমরা চুরি করে লুকিয়ে বার করে দিয়েছে। আদার্স আমার ওই ননদটা, সে তো একটা আইবুড়ো মেয়ে, তার বিরুদ্ধে কিসের কেস, কি বৃত্তান্ত আমাদের সবটা জানাতে, আর কিসের জন্য তার জন্য প্রত্যেক দিনটা হানি হবে, আর কিসের জন্য? সে আমার ননদ কার সাথে কথা বললো না বলে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। এই জন্য কিসের জন্য প্রত্যেকদিন আমাদের ঘরটা ছিল 9-এ, ক্লাস 9-এ পড়তো, এখন উনি এই 1 বছর হয়ে গেছে স্কুল ছেড়ে দেয়। আর আদার্স আমাদের এই সব কিছু আমরা বাড়িয়ে বেরিয়ে দেখছি যে আমাদের ঘরের চালে অ্যালবেস্টারের উপরে সব লোকজন বসে আছে। আমরা যখন বাড়িয়ে বেরিয়েছি দেখি সারাপাত ওখানে দাঁড়িয়ে আছে। সারাপাতে জিজ্ঞাসা করলে তোমরা গ্রামের লোক, তাহলে তোমার বাড়িতে এরকম আচমকা পুলিশ আসবে, বিনা নোটিশে সার্চ ওয়ারেন্ট না নিয়ে আসলে কাউকেই ঢুকতে দেবে না, সে পুলিশ হোক যেই হোক। তার আইডেন্টিটি একটা থাকে, পুলিশ বিনা সার্চ ওয়ারেন্টে বা তোমার নামে তো কোনো নোটিশ নেই, কোনো এলিগেশন নেই, তাহলে সাধারণ মানুষের বাড়িতে এসে হয়রানি করবে কি কারণে? এই প্রশ্নটা তোমাকেই করতে হবে। তোমার বাড়িতে যখন আসবে রাত দুপুরে, আর লেডিস পুলিশ ছাড়া কোনো পুলিশের ক্ষমতা নেই একজন লেডিসের বাড়ি ঢোকা, কিভাবে আসলো তারা? এই প্রশ্নগুলো তোমরা করবে। তো আজকে খাকি থেকে সাদা হয়েছে, বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশ করেছে মুখ্যমন্ত্রী ভাঙড়ে শান্তি বজায় রাখার জন্য। সেই শান্তি কিন্তু বিঘ্ন হচ্ছে, কারণ প্রতিটা বাড়ি বাড়ি পুলিশ এসে যেভাবে অত্যাচার করছে সাধারণ মানুষের উপরে, মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। সেই সঙ্গে তৃণমূল নেতাদেরকে সব সাথে নিয়ে পুলিশ প্রতিটি বাড়ি বাড়ি সার্চ করছে এবং সেখানে দোষরূপ করছে। মানে সার্চ বলতে, সার্চ তো এরকম বলে না, এমনভাবে সাধারণ মানুষের বাড়িতে হামলা করছে, ভাঙচুর করছে, জোর জুলুম করে তার ঘরে এইগুলো তো মানে একদম মানে কি বলা যায় যে পুলিশ যে ভূমিকাটা পালন করছে, পুরো তৃণমূল ক্যাডারের গুন্ডা বাহিনীর হয়ে পুলিশ কাজ করছে। পুলিশ প্রশাসন সাথে রয়েছে কিন্তু প্রাণে মেরে দেওয়ার হুমকি, কি বলবেন? পুলিশে তো নিজেই হুমকি দিচ্ছে, আর সেই সঙ্গে গুন্ডাদের মদত নিচ্ছে। এনাদের কাছ থেকে যে কথাগুলো শুনলাম সেইগুলো তো বলছে এই যে এখানে পুলিশ বলছে এর নাম কি, উনি যখন বাড়িওয়ালা নাম বলছে তখন পাশ থেকে বলছে যে না এ পার্টি করেন, একে ছেড়ে দিন। মানে কি, তাহলে কি বোঝা যাচ্ছে যে স্থানীয় তৃণমূল নেতাদের মদত নিয়ে পুলিশ এইগুলো গুন্ডাগিরি করছে। যে গুন্ডাগিরিটা তৃণমূল নেতারা করতো সেইটা এখন পুলিশ দ্বারা করছে। তাহলে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো যে ক্যানিংপুরের বিধায়ক মাননীয় শওকত মোল্লাকে কয়লা চুরি কাণ্ডে সিবিআই তলব করেছে, কি বলবেন? ওনাকে এই তিহার জেল ডাকছে, খুব ভালোবেসে ফেলেছে তো, থাকতে পারছে না,
শওকত মোল্লা যতক্ষণ না যাবে তিয়ার ডাকা বন্ধ হবে না। আপনি এবং আপনার নেতৃত্ব সবসময় বলেছেন শওকত মোল্লার জেল চাই, জেল চাই, জেল চাই। এর আগেও একবার ডেকেছিল, এবারে কালকেও ডেকেছিল, উনি যায়নি নির্বাচনের জন্য, পরবর্তীকালে যাবে। যদি ওনাকে আটকে দেয় সিবিআই, যদি আটকে রেখে দেয়, তাহলে আপনারা কতটা খুশি হবেন? আমরা বিশাল খুশি হব। ঈদ হবে, পুরো জেলা জুড়ে ঈদ পালিত হবে। যেদিন তিহার জেলে ও যাবে সেদিনকে না এই দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ এত খুশি হবে, এত পিকনিক করবে, এত মিষ্টি বিলোবে, ধারণা করতে পারবে না। বর্তমান নির্বাচন চলছে, প্রশাসন সম্পূর্ণ ইলেকশন কমিশনের নির্দেশে চলছে। তার সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি প্রশাসন শাসক দলের এতটাই গাপোচা হয়ে গেছে যে শাসক দলের অঙ্গি হিলনে চলছে। এই প্রশাসন আমার, আপনার এবং পশ্চিমবাংলার জনসাধারণের পয়সায় তাদের মাইনে হয়, কি বলবেন? দেখুন, জনসাধারণের টাকা নিয়ে রক্ষকই ভক্ষক হচ্ছে, এটাই হলো ব্যাপার। কারণ পুলিশ মন্ত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী, তিনি এই শাসক দলের মদতপুষ্ট এই প্রশাসন এখন এই ক্যাডার বাহিনী হিসেবে কাজ করছে। তৃণমূলের গুন্ডাগিরিটা এখন প্রশাসনের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে। তারা দায়িত্ব নিয়েছে আইএসএফকে মোছার জন্য, সেই লক্ষ্যে ওনারা এগিয়ে যাচ্ছে। আহমেদ পার্টির জামা গায়ে দিয়ে ব্যবসা করছে, এখন আইএসএফ এর কাজ করছে। 2021 সালে আইএসএফ এর কাজ করেছিল বলেছেন আর এক তৃণমূল নেতা আহসান মোল্লা, কি বলবেন? দেখুন, ওরা কি না বলে, হতেই পারে কারো যদি কোনো দল ভালো লাগে সে আসতেই পারে। দল বিবেচনা করবে যে কখন কাকে নেবে, কাকে নেবে না, আর কে কি করছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তো যে আহসান মোল্লা এই কাইজারের নামে এলিগেশন লাগাচ্ছে, সেই কাইজার আর আহসান একসঙ্গে হাত ধরে ঘুরতো, আজকে হয়তো ওই আঙুর ফল খেতে না পারলেই টক হয়, এরকম একটা বিষয় হয়ে গেছে, হতেই পারে। ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ওই নিয়ে আমি কিছু বলতে চাইছি না। তারা বুঝবে, তাদের দল বুঝবে, আমরা আমাদের দল থেকে আমরা। আগে আইএসএফ কর্মীদেরকে গ্রেফতার করছে, তাহলে কি ভয় পেয়েছে? তো অবশ্যই ভাঙড় মানেই তো এখানে আইএসএফ, তা ভাঙড়ের আইএসএফকে দমানোর জন্য তো গ্রেপ্তার করবে। তৃণমূলকে দিয়ে এতদিন অত্যাচার করতো, সেটা দলের নাম খারাপ হচ্ছে, যে প্রশাসনকে দিয়ে মিথ্যা কেসে, মিথ্যা এলিগেশনে তাদেরকে জেলে পড়ছে। যারা অন্যায় করবে প্রশাসন তাদের বিরুদ্ধে স্টেপ নিক, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু যদি নিরপরাধ কাউকে অ্যারেস্ট করে তাহলে আমরা তার জন্য প্রতিবাদ করবো, আন্দোলন করবো, মাঠে ময়দানে লড়াই করবো। অবশ্যই লড়াই করবো।